আমাকে বিয়াল্লিশ করোনা কোথায় গেছে আমি জানি না। মহারাজ আমার কাজ করেছে, আমি তো একাই করতে পারবো না। দেখি আমার বিয়াল্লিশ করোনা কোথায় গেছে। বাবা বিয়াল্লিশ কর্মা, বলি বাবা বিয়াল্লিশ কর্মা। তুমি বন্ধু কালা পাখি আমি ঝানকি, বসন্তকালে তোমার বলতে পারিনি, বসন্তকালে তোমার বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি ঝানকি, বসন্তকালে তোমার বলতে পারিনি, বসন্তকালে তোমার বলতে পারিনি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে, আর বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে, বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। তুমি তো যে যা তুলেছিলে আমার তো দাঁত কোটা সব পড়ে যেত বাবা। বলো বাবা তুমি এখানে কি করছো? আমি আর বলুনি বাবা, খেলা করতি। ওই তো বলতে তো খেলা করতো। ও ওই সঙ্গদোষে পরে তোমার এই হয়েছে। তা চলো মহারাজের বাড়ি, মহারাজের ছেলে বিবাহ তো, সেই সাহাতালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণ করতে হবে। এই মধ্যে চলো। মহারাজের ছেলের বিয়ে তুমি বাসর ঘর নির্মাণ করে বেড়াচ্ছ, তা কি করবো? কি হবে? কি তোমার বেলা কি হবে? আমার দিদি দেখতে পাও না? কি দেখবো? আরে বাবা বিয়ে দিতে হবে। চলো বাবা। বলে বিয়ে দিতে হবে না কেন? তোমার বয়সটা কত? হ্যাঁ তোমার বয়সটা কত? বয়স তুমি জানো না? কত? আরে তো অনেক হয়ে গেছে। 25 সাদা আদা মুন্দি সিরিয়া কি বলতে জমি। তা ভালো হয়েছে, তোমার বিবাহ দেবো। মহারাজের ছেলের বাসাটা নির্মাণ করে দিচ্ছ না, এসে তোমার পাশে ঘর নির্মাণ করবো। হ্যাঁ দেবো, শিওর। কথা দিচ্ছি, দেবো। চলো চলো চলো।
হচ্ছে সাঁওতালি পর্বত। এই যে উঁচু উঁচু পাহাড় সব দেখতে পাচ্ছ। কি বড় বড় পাহাড়। হ্যাঁ হ্যাঁ, ও এখানে বাসে বেড়াবে? এখানেই বাসর ঘর হবে। ও তা তুমি নাও, ফিতে বার করে দেখি। ফিতে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বাবা। ও বাবা, হ্যাঁ, সে ফিতে আনি। ফিতে আনুনি? তোমার বিয়ে পাগলা মেরে গেছো তুমি। কি তাহলে হলো? তুমি আজকাল খুব বদমাশ হয়ে গেছো। ও, কি হবে জানি? ফিতে আনি তাহলে কি হবে এবারে? কি হবে বলো? ও, কি হবে? ওইটা দিয়ে করতে হবে না। এত করতে হবে তো? হ্যাঁ, প্রথমে 7 ধরো। 7? হ্যাঁ, ঠিক আছে, ধরো। 4, 5, 6, 7। 7? এবার 10 ধরো। 10? হ্যাঁ, আচ্ছা 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ছেড়ে গেছো? ও ছেড়ে গেছি। না ধরো। 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 10। 10। এবার 7 ধরো। 7? হ্যাঁ। 7। কত হলো? হ্যাঁ? আগে কত হয়েছে? 7 হলো। হিসাব করো দেখি। হিসাব করো। ও ওদিকে কত হলো? ওদিকে 10, এদিকে 10, ওদিকে 7, এদিকে 7। এদিকে 10, ওদিকে 10, ওদিকে 7, এদিকে 7। হ্যাঁ, ওই 7 ধরে 70 হচ্ছে। না বাবা, এই মাথা নিয়ে বিয়ে করবে? ভালো করে বলো। বলো। ধরো। ধরো। 10, 10, 11, 12, 12, 13, 14, হ্যাঁ। 15, তারপর 16, 17। 17 বন্ধ ঘর। বন্ধ কর। হ্যাঁ, ঠিক আছে। কেন? তো দাও। কি দেবো? ও জন্তু। ও এনো তোমার জন্তু। এনো। হাতের কাজ খুব পরিষ্কার তো গো বাবা। না, তুমি লোহা কেটে জোগাড় দাও। নাও। লোক আছে। হ্যাঁ, বেশ বাবা। আজি বাসরে ঘরে পিতা পুতে মিলে গো বাসরে ঘরে কৃষকর মাথা কুবি গো বাসরে ঘরে পিতা পুত মিলে গো বাসরে ঘরে ঘরে আজি লোহের পাখি লোহ দিয়ে ঘরে গো লোহার পাখি লোহ দিয়ে ঘরে গো লোহের আজি লোহের পাখি লোহ দিয়ে ঘরে গো বাসরে ঘরে পিতা পুত মিলে গো বাসরে ঘরে সব দেবতারে নাম লেখে বাসর মাঝারে গো সব দেবতারে নাম লেখে বাসর মাঝারে গো আমার নাচ মনসারে নাম না লেখে বাসর মাঝারে গো বাসরে ঘরে পিতা পুত মিলে গো বাসরে ঘরে বাসরে ঘরে সঙ্গ হলো সকালি পর্বতে গো বাসরে ঘরে সঙ্গ হলো সকালি পর্বতে গো বাসরে ঘরে সঙ্গ হলো সকালি পর্বতে গো বাসরে ঘরে পিতা পুত মিলে গো বাসরে ঘরে বেরিস না? চলো, চলো তাহলে চলো। চলো বিশ্বকর্মা গেছে বাসর ঘর নির্মাণ করতে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না। তবে কি বাসর ঘরে আমরা এসে গেছি মহারাজ। বাসর ঘর নির্মাণ হয়ে গেছে? বাসর ঘর নির্মাণ হয়ে গেছে মহারাজ। কেমন বাসর ঘর নির্মাণ করছেন মহারাজ, আপনি যেমন বলেছি সেই বাসর ঘর নির্মাণ মহারাজ। অতি উত্তম কাজ করছেন মহারাজ। শোনে বিশ্বকর্মা, মহারাজ, বাসুদেব দা
বাসুদেবদা, আপনাদের শ্রীচরণের দাস নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আসলের পাশে কলরব করলে আমি কথাটা আমাদের কানে আসে। আমাদের কোনো মাস্টারমশাই নেই যেখানে বই বলে দিচ্ছেন, তো একটু দূরে গিয়ে কলরব করলে বোধহয় খুব খুশি হবে। এটা তো আপনাদেরই গান, আপনাদের বাড়ির গান, তাহলে একটু ধৈর্য ধরিয়ে। বিশ্বকর্মা, মহারাজ আমি বলেছিলাম বাসরের সম্মুখে একটি শিব দুর্গার মূর্তি নির্মাণ করে দেবে। গান করেছি মহারাজ। অতি উত্তম কাজ আপনারা করেছেন। সেটা বিশ্বকর্মা, বাসর দর্শন করে আসার পরে তারই কিংবা প্রহরীকে দিয়ে আপনাদের পারিশ্রমিকটি আমি পাঠিয়ে দেব। বেশ মহারাজ, তাহলে আসি মহারাজ, আসি। যাবেন তো বলি? মহারাজ আসার সময় কোন পথ দিয়ে এসেছিল? মহারাজ, সামনে আছে সেই বটবৃক্ষ গাছ, সেই বটবৃক্ষের গাছে তলাতে এসছি মহারাজ। ওই পথে জয় তোমাদের বাঞ্ছনীয় নয়। কেন মহারাজ? ওই গাছে একটি ব্যক্তি বাস করে, তাই তোমরা অপর রাস্তা দিয়ে এগিয়ে যাবে। বেশ মহারাজ, তোমার কথা মতো আমরা একটু অন্য পথে ঘুরে যাবো মহারাজ। এসো তাহলে। মহারাজ এই বাসের চাকরিগুলি তুমি চাল দাওনি? ঠিক 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 ঠিক। এই না মহারাজ অসভ্য ছেলে। এই তাহলে বাসনের চাবি? হ্যাঁ মহারাজ, ওই বাসরের চাবি। চাবিটা যদি এমন হয়, তালাটা কত বড় করেছে? মহারাজ, আপনি গেলেন দেখতে পাবেন যে তালাটা কত বড় রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি অনুমান করে নেবো। আমি নিজেই গিয়ে দরকার হয়ে দেখে আসবো। বেশ, আপনি এখন আসবেন। আসলাম মহারাজ। এসো বাবা বিলেশ শর্মা, আমার কিছু দিন চলে এসো। চলো। হ্যাঁ? ও বাবা, ও বের করছে কেন? শিব দুর্গার মূর্তি কে নির্মাণ করেছে? মহারাজ, এটা আমি করেছি। খুশি হয়েছি, তোমার কাছে আমি অত্যন্ত খুশি হয়েছি। কি ভালো, আমি তো তৈরি করেছি। বিশ্বকর্মার ছেলে গোদা বাংলায় কথা বলছো? কি করতে এসো? এসে আগে এসে তোমার কাছে খুশি হয়ে আমি এটা তোমায় পুরস্কার করলাম। মহারাজ, এটা কি? ওটা হলো মুক্ত, মুক্তের মালা। মুক্ত, মুক্ত? হ্যাঁ মুক্ত। তবে থাক, বাড়ি গিয়ে শুক্তো করে খাবো। মহারাজ, এতদিন পরে আমি বুঝতে পারলাম একটা বানরের গলে মুক্তের মালা শোভনীয় নয়। ও মহারাজ, বানরে গোলা মানে কি? বানর মানে কি বোঝো না? না। ভালো ভালো, আমি তোমায় ভালো বলেছি। ভালো? আমি কি ভালো? আমার বাবা দাদি আরো ভালো, বড় ভালো তো। চুপ করো। না জেনে বড়দের সম্বন্ধে এমন কথা বলতে নেই। আসি মহারাজ, এসো আসি। এসো। তাই তো, রানীর কথা মতো আমি বাসর ঘর নির্মাণ করিয়েছি, তাহলে এই শুভ সম্পত্তি রানীর নিকটে দেওয়া দরকার। তাই এখন আমি আগিয়ে যাই রানীর নিকটে।